রাতের 3/2 অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার রহমতের 13 ঝুড়ি খজিনা নিয়ে নিচের আসমানের মধ্যে আসে। নিচের আসমানের মধ্যে এসে আমাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি, কার কাছে কিসের প্রয়োজন আমার কাছে চাও। আমাদের ঘরে দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে, হে আমার বান্দারা, গুনার সাগরের মধ্যে ডুবে গিয়েছ, তোমার গুণগুলো মাফ করার জন্য এসেছি, আমার কাছে চাও। রিজিকের তঙ্গির মধ্যে পড়ে গেছ, তোমাকে রিজিক দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। কর্জের মধ্যে ফেঁসে গেছ, তোমাকে কর্জ থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। মামলা মকদ্দমার মধ্যে ডুবে গেছ, তুমি মামলা মকদ্দমা থেকে রেহাই দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। আল্লাহ 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 100 বার। তাইলে কত হইল? লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, 4 2 600 বার, আল্লাহু আল্লাহ 600 বার, 600 600 1200 বার, আল্লাহ আল্লাহ 100 বার, 1200 100 1300 বার। এইটাকে 1200 জিকির বলা হয়। তা আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন, শেষ রাত্রে উঠে 1200 জিকির করো। আর যে জিকির করে নাই তাকে জিকির মজা বোঝানো সম্ভব? তা আল্লাহর ভয় এগুলো এমনি আসবে না, এগুলোর জন্য মেহনত করতে হবে। কথা বুঝে আসে? বহু মেহনত করতে হবে। যেমন আমাদের শরীরের মধ্যে রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই। তো ডাক্তার যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার চিকিৎসা দেয়, এই এক্সরে করো, পরীক্ষা দেয়। তো এক্সরে রিপোর্ট যখন বের হয় তখন ধরা পড়ে তোমার ভিতরে ক্যান্সারে খেয়ে ঝোল বানাই ফেলছে। এমনি শরীরের গঠন কত সুন্দর, গঠন কত ভালো, চেহারা কত সুন্দর, চেহারার দিকে তাকাইলে চোখ ফিরানোর জন্য মনে চায় না। ওই যখন এক্সরে মেশিনের উপর উঠাইছে, রোগ ধরা পড়ছে, তোমার ভিতরে ক্যান্সারে খেয়ে ঝোল বানাই ফেলছে। যেভাবে শরীরের মধ্যে রোগ হয় ওইভাবে কলবের মধ্যেও রোগ হয়। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ হয়, বান্দা একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ হয়। এভাবে কালো দাগ হতে হতে পুরো কলবটা কালো হয়ে যায়। কলব যখন কালো হয়ে যায় ওই সময় ভালো জিনিস আর এর কাছে একটাও ভালো লাগে না। নামাজ পড়ার জন্য বললে ভালো লাগে না, রোজা রাখার জন্য বললে ভালো লাগে না, আওয়াবিন পড়ার জন্য বললে ভালো লাগে না, তাহাজ্জুদ পড়ার জন্য বললে ভালো লাগে না, জিকির করার জন্য বললে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করার জন্য বললে ভালো লাগে না। ভালো জিনিস আর একটাও ভালো লাগে না। ওই আল্লাহর নারাজির কাজের কথা বললে সে দৌড় দেয়। ও বুঝতে হবে কলব রোগান্বিত হয়ে গেছে। কথা বুঝে আসে? তো কলব যখন রোগান্বিত হয়ে গেছে, রোগ যখন ধরা পড়ছে, কলবের ডাক্তাররা আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন, শেষ রাত্রে উঠে 12 তাসবিহ জিকির করো। 12 তাসবিহ জিকির করার নিয়ম হলো যে রাতের 3/2 অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে উঠবেন। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। কমের মধ্যে 60 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত। তাহাজ্জুদের নামাজ পড়ে পশ্চিম মুখ করে বসবেন। পশ্চিম মুখ করে বসে 3 বার ইস্তেগফার পড়বেন, এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপর দুরূদ শরীফ আর ইস্তেগফার পড়ার পর এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার করতে হবে। লা ইলাহা বলার সময়
মনে মনে খেয়াল করতে হবে লা ইলাহা, লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে ইয়া আল্লাহ, আমার কলব থেকে আপনি ব্যতীত যাহা কিছু আছে সবগুলো বের করে আমার পিঠের পিছনে ফেলে দিলাম। ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ আপনাকে আমার কলবের মধ্যে জায়গা দিলাম। এভাবে খেয়াল করে করে কতবার? 200 বার। এরপর ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 700 বার করতে হবে। এরপর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার। এরপর আল্লাহ 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 100 বার। তাইলে কত হইল? লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 700 বার, 4 2 600 বার, আল্লাহু আল্লাহ 600 বার, 600 600 1200 বার, আল্লাহ আল্লাহ 100 বার, 1200 100 1300 বার। এইটাকে 1200 জিকির বলা হয়। তা আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন, শেষ রাত্রে উঠে 1200 জিকির করো। আর যে জিকির করে নাই তাকে জিকির মজা বোঝানো সম্ভব? যে মিষ্টি মুখে দেয় নাই, আপনি যত অ্যাডভার্টাইজ করার না কেন মিষ্টির মজা বুঝে আসবে? আর মিষ্টিটা মুখে দেওয়ার পর কোনো অ্যাডভার্টাইজের প্রয়োজন আছে? মিষ্টির মজা বুঝে এসে যাবে না? আচ্ছা, মিষ্টিটা খাওয়ার পর আপনি যদি জিজ্ঞেস করেন, বাবা তুমি মিষ্টিটা তো খাইলা, মজাটা কোন ধরনের আমাকে বুঝাই বলো, বুঝে বলতে পারবে? কি জন্য? কতগুলো জিনিস আছে যে খায় সে মজাটা উপভোগ করতে পারে, এগুলো কাউকে বুঝাইতে পারে না, ঠিক না? তদরূপ যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব নয়। আর যাদের কাছে বুঝে আসছে ওগুলো কাউকে বুঝানোর জিনিসও নয়। তারপরেও আমাদের মুরব্বীরা আমাদেরকে বুঝানোর জন্য চেষ্টা করতেছেন। হে দুনিয়ার মানুষেরা, 12 তসবিহ জিকিরের মজা যদি তোমাদের কাছে বুঝে না আসে, পরীক্ষামূলকভাবে হলো 41 দিন না ছুটে মতো তুমি 12 তসবিহ জিকির করি দেখো। 41 দিন না ছুটে মতো পরীক্ষামূলকভাবে হলো 12 তসবিহ জিকির করি দেখো। 41 দিন না ছুটে মতো 12 তসবিহ জিকির করলে লাভ কি হবে? शजर में हजर में तेरा रंग बू है, शजर में हजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ उधर तू है, उधर तू है, इधर तू है, जिधर देखता हूँ उधर तू है। 41 দিন পর দেখবা তুমি যেই জিনিসের দিকে তাকাও ওই জিনিসের মধ্যে ওই জিনিসের বানানোওয়ালা খোদাকে দেখবা। কথা বুঝে আসছে তো ভাই? সেজন্য পরীক্ষামূলকভাবে হলো 41 দিন না ছুটে মতো 12 তসবিহ জিকির করে দেখে, তারপর বুঝে আসবে এই জিকিরের মধ্যে কি মজা। আর শেষ রাত এটা খুব দামি সময়, এটা আল্লাহর সাথে সম্পর্কের সময়। কেন? অন্য সময় আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাইলে অন্য সময় আপনি আল্লাহকে কোথায় পাবেন? শেষ রাত্রে আল্লাহ তাআলা নিজে বান্দাকে ধরা দেওয়ার জন্য আসে। হাদিস শরীফের মধ্যে আছে, রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার রহমতের 13 ঝুড়ি খজিনা নিয়ে নিচের আসমানের মধ্যে আসে। নিচের আসমানের মধ্যে এসে আমাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি, কার কাছে কিসের প্রয়োজন আমার কাছে চাও। এভাবে আল্লাহ তাআলা শেষ রাত্রে এসে ডাকতে থাকে। আল্লাহর বান্দারা বলতেছেন,
কদে গাহে বড় সুরতে লাইলা বরামদ, গাহে বড় সুরতে মজনু বরামদ। কদে আল্লাহ তাআলার রহমত কোনো সময় লাইলির বেশে, আর কোনো সময় মজনুর বেশে আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে, হে আমার বান্দারা, গুনার সাগরের মধ্যে ডুবে গিয়েছ, তোমার গুণগুলো মাফ করার জন্য এসেছি, আমার কাছে চাও। রিজিকের তঙ্গির মধ্যে পড়ে গেছ, তোমাকে রিজিক দেওয়া। আল্লাহ তাআলার ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায়, ওই সময় মানুষ বাস্তব মানুষে পরিণত হয়। আল্লাহ তাআলার ভয় এটা এত দামি জিনিস যে আল্লাহর ভয় যার দিলের মধ্যে যত বেশি হয়, মানুষ সেটা আল্লাহ তাআলার দরবারে অত বেশি দামি হয়ে যায়। আল্লাহ তাআলার ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায়, ওই সময় ওদের সামনে দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার ক্ষমতা, মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, এগুলো আর ওনাদের সামনে এক জরা বরাবর দাম থাকে না। যেমন হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই, হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই বলক শহরের বাদশা ছিলেন, খুব প্রভাবশালী বাদশা ছিলেন। যেমন বর্তমান সারা ওয়ার্ল্ডের মধ্যে আমেরিকা সুপার পাওয়ার বাদশা, ওই যুগের জন্য হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই সুপার পাওয়ার বাদশা ছিলেন। পাশের রাষ্ট্রগুলি ওনাকে কর দিত। তো লম্বা ঘটনা আমি মাটি করে বলতেছি। তো হঠাৎ ওনার একদিন ওনার দিলের মধ্যে আল্লাহর ভয় সেটা বসে, আল্লাহর ভয় সেটা বসে দেওয়ার পর দিনের বেলায় রাষ্ট্রীয় কাজ শেষ করে রাতের বেলায় যখন শাহী মহলের মধ্যে, শাহী বিছানার মধ্যে ঘুমানোর জন্য যেতেন, ঘুমাইতে পারতেন না। বিছানার মধ্যে শুয়ে ছটফট ছটফট আরম্ভ করে দিত এবং বসে বসে আল্লাহর দরবারে কাঁদতেন। জ্বলন তূনে দি হ্যায় মেরে দিল মে ইয়া রব, জ্বলন তূনে দি হ্যায় মেরে দিল মে ইয়া রব, জ্বলন কি দওয়া আব পিলা দে খুদায়া। বসে বসে কাঁদতেন, খোদা আল্লাহ, আমার দিলের মধ্যে আপনার জন্য জ্বলনে দিয়েছেন, আপনার মহব্বত দিয়েছেন, এগুলো দিয়ে আপনি কোথায় লুকাইয়া আছেন, একটু ধরা দাও না। এভাবে বসে বসে কাঁদতেন। এভাবে বেশ কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আরেকদিন রাষ্ট্রীয় কাজ শেষ করে শাহী মহলের মধ্যে, শাহী বিছানার মধ্যে ঘুমানোর জন্য গেলেন। তো বিছানার মধ্যে শুয়ে ছটফট ছটফট আরম্ভ করে দিচ্ছে। তো মানুষ যখন বিছানার মধ্যে ঘুমানোর জন্য যায়, চোখে যদি ঘুম না আসে, মানুষের কাছে এক ধরনের বিরক্তি লাগে। এদিকে ঘুম আসতেছে না, ওইদিকে খেয়ে যেন হাঁটতেছে, হাঁটার আওয়াজ কানের মধ্যে আসতেছে। যখন হাঁটার আওয়াজ কানে আসলেন, বাচ্চা পেরেশান হয়ে গেল। বাচ্চা মনে মনে বলতেছেন, কোথায় শাহী মহল, যেখানে সিকিউরিটির কোনো অভাব নাই, যত ধরনের সিকিউরিটি আছে সবগুলো শাহী মহলকে পাহারা দিচ্ছেন। আরো রাতের বেলা আরো বাচ্চার ছাতের উপর একটা লোক হাঁটা, এটা আশ্চর্যজনক ব্যাপার না? তো বাচ্চা পেরেশান হয়ে ঘর থেকে বের হয়ে দেখে সত্য সত্য একটা লোক ছাতের উপর হাঁটতেছে। লোকটাকে দেখার পর বাচ্চা রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে ডাক দিলেন, হে তুমি কে? তো ওই লোকটা বলে, বাদশা সাহেব, আমি একজন গাইয়া লোক,
তো তুমি এখানে কি জন্য এসেছো? বাদশাহ সাহেব, আমার একটা উট হেরে গেছে, উটটা তালাশ করার জন্য এসেছে। এই কথা বলার সাথে সাথে বাচ্চা আরো রাগান্বিত হয়ে গেল। বাচ্চা বলে, তোমরা গাইয়েদেরকে মানুষ গাইয়ে বলো তো এমনি না। তোমার উট হেরে গেছে, তুমি জঙ্গলে যাই তালাশ করো, পাহাড়ে গিয়ে তালাশ করো, বিলের মধ্যে গিয়ে তালাশ করো। তোমার উট তালাশ করার জায়গা বাদশার ছাতনি, যেখানে দিনের বেলায় লোক উঠতে পিছলাকায় পড়ে যায়, সঙ্গমর্মর ফাত্তরের সিঁড়ি, আর তুমি তোমার উট তালাশ করার জন্য আসছো না আমার ছাতের উপর। জোরো বকা দিলে। তো বকা দেওয়ার পর ওই লোকটা বলে, বাদশাহ সাহেব, যেভাবে শাহী মহলের ছাতের উপর উট তালাশ করলে উট পাওয়া যায় না, ওইভাবে শাহী বিছানার মধ্যে শুয়ে শুয়ে, আরামের বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে তালাশ করলে আল্লাহকেও পাওয়া যায় না। এই কথা বলে ওই লোকটা কোথায় গায়েব হয়ে গেছে। এর উত্তর শুনে বাদশার দিলে চোখ খুলে গেছে। বাচ্চা ওই লোকটাকে তালাশ করা আরম্ভ করলো। বহু তালাশ করলো, কোথাও হদিস মিলল না। না মিলার পর রুমের মধ্যে গিয়ে বাচ্চা বসে বসে আল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে বসে আল্লাহ জিকির করতেছেন এবং আল্লাহর দরবারে কাঁদতেছেন। ইয়া ইলাহি কব তলক মাই কুব কো গুম তারহু, ইয়া ইলাহি কব তলক মাই কুব কো গুম তারহু, তেরে দর কো छोड़ कर मैं दर बदर फिरता रहूं। ইয়া আল্লাহ, আর কতদিন পর্যন্ত এই দুয়ার থেকে এই দুয়ার, এই দুয়ার থেকে এই দুয়ার ঘুরতে থাকব? ইয়া আল্লাহ, আপনি কোথায় লুকাইয়া আছেন? কোন ফলের মধ্যে লুকাইয়া আছেন? কোন ফুলের মধ্যে লুকাইয়া আছেন? কোন বাগানের মধ্যে লুকাইয়া আছেন? একটু ধরা দাও না। এভাবে বসে বসে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে মুয়াজ্জিন ফজরের আযান দিচ্ছে। আজানের আওয়াজ যখন কানে আসলেন, বাচ্চা তাড়াতাড়ি বের হয়ে মসজিদের মধ্যে চলে গেল। মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলো। জামাতের সাথে নামাজ আদায় করে কেহ না দেখে মতো, না বুঝে মতো, চুপে চুপে শাহী মহল থেকে বের হয়ে গৌর জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। কিতাবের মধ্যে লিখতেছেন, নূরুন তাতাজাল্লা লিইবনি আদহামা বাগতাতান ফাআনজালাহু তাহতা সরিউ হায়রানা। কত পাগল হয়ে শাহী তখ্ত, শাহী মহল, বাদশাগিরি সবগুলো ছেড়ে উগুর জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। উগুর জঙ্গলের দিকে যেতে 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 এমন এক জায়গার মধ্যে পৌঁছে, সামনে সাগর, সামনে আর যাওয়ার কোনো রাস্তা না। তো কি করলেন, ওই সাগরের ভারের মধ্যে পাতা দিয়া একটা ঘর বানায়। কোথায় শাহী মহল আর কোথায় পাতার ঘর? শাহী মহলের দাম যদি ওনাদের দিলের মধ্যে এক জর্রা বরাবর থাকতো, তাইলে পাতার ঘরে থাকার কোনোদিন কল্পনা করতে পারত? কোথায় শাহী মহল আর কোথায় পাতার ঘর? কোথায় শাহী বিছানা, যেই বিছানার মধ্যে আরামের কোনো জিনিসের অভাব নাই? আর কোথায় মাটির বিছানা? এ পাতার ঘর, মাটির বিছানার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে বসে আল্লাহ জিকির করতেছে। এভাবে 1-2 বছর অতিবাহিত হওয়ার পর উজির নাজিরদের দিলের মধ্যে বাদশার মোহাব্বত ফেটে উঠল। প্রাইম মিনিস্টার একদিন সমস্ত উজির নাজিরদেরকে নিয়ে মিটিং ডাকলেন। মিটিং ডেকে বলতেছেন, যে আমাদের বাদশার এত এহসান আমাদের উপর, আমাদের বাদশা আমাদেরকে এত মোহাব্বত করতেন, আমাদের বাচ্চাটা কোথায় গায়েব হয়ে গেছে, কোথায় হেরে গেছে, একটু তালাশ করেও তো দেখলাম না। তো প্রোগ্রাম বানিয়ে বাচ্চাকে তালাশ করার জন্য বের হইল। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন, এক থানা থেকে অন্য থানা, এক জেলা থেকে অন্য জেলা, এভাবে তালাশ করতে করতে দেখে ঘোর জঙ্গলের মধ্যে একটি সাগর। ওই সাগরের পাড়ের মধ্যে পাতার ঘর, মাটির বিছানার মধ্যে বসে বসে নিজের ফাটা কাপড়গুলো সুই দিয়ে নিজ হাতে সেলাই করতেছেন এবং মুখে আল্লাহর সাথে কথা বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থার মধ্যে যখন উজির নাজিররা বাদশাকে দেখলেন, বাদশাকে সালাম দিলেন। বাদশা সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর প্রাইম মিনিস্টার বলতেছেন, বাদশা সাহেব, আমরা মনে করতাম বলক শহরের মধ্যে আপনার থেকে জ্ঞানী, আপনার থেকে বুদ্ধিমান আর কেহ নেই। যে এখন দেখি আপনার থেকে বেকুফ আর কেহ নেই। তো হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি উজির নাজিরদের কাছে জিজ্ঞেস করেন, বলক শহরের মধ্যে সব সাইতে বড় বেকুফ কেন আমি? তো প্রাইম মিনিস্টার বলে, বাদশা সাহেব, আপনি যখন বলক শহরের মধ্যে থাকতেন, শাহী মহলের মধ্যে থাকতেন, যত ধরনের সিকিউরিটি আছে সবগুলো আপনাকে পাহারা দিত। শাহী বিছানার মধ্যে আরাম করতেন, যেই বিছানার মধ্যে আরামের কোনো জিনিসের অভাব নাই। আপনার কাপড় সিলাইকারী টেইলার ছিল কয়েকজন, দুবি ছিল কয়েকজন, এভাবে আপনার খেদমতগার ছিল সদস্যজনের মতো। আপনার কাছে একটু জ্ঞান, একটু বুদ্ধি যদি থাকতো, আল্লাহ তাআলার দেওয়া এতগুলো নিয়ামত ফেলে এই অঘোর জঙ্গলের মধ্যে পাতার ঘর, মাটির বিছানার মধ্যে বসে বসে নিজের ফাড়া কাপড়গুলো কখনো নিজ হাতে সেলাই করতেন না। এ কথা বলার পর কিতাবের মধ্যে লিখতেছেন, বাদশা তাদের কথার কোনো উত্তর না দিয়ে ওই যেই সুচটা দিয়া উনি ফাটা কাপড় সেলাই করতেছিল, ওই সুচটা সাগরের মধ্যে নিক্ষেপ করল। সাগরের মধ্যে নিক্ষেপ করে সাগরের মাছদেরকে সম্বোধন করে বলতেছেন, হে সাগরের মাছেরা, আমি যেই সুচটা সাগরের মধ্যে নিক্ষেপ করেছি, আমার সুচটা আমাকে তালাশ করে এনে দাও। তানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহির জবান থেকে এই বাণী বের হওয়ার সাথে সাথে দেখে লক্ষ লক্ষ মাছ, প্রত্যেক মাছের মুখের মধ্যে একটি একটি স্বর্ণের সুচ নিয়ে হাজির। শুধু লক্ষ লক্ষ মাছ, প্রত্যেক মাছের মুখে একটি একটি স্বর্ণের সুচ নিয়ে হাজির। যখন লক্ষ লক্ষ মাছ প্রত্যেক মাছের মুখের মধ্যে একটি একটি স্বর্ণের সুচ নিয়ে হাজির হলেন, হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি
মাছদেরকে সম্বোধন করে বলেন, হে সাগরের মাছেরা, আমি তো তোমাদেরকে স্বর্ণের সূঁচের কথা বলি নাই। কথা আমি তো বলছিলাম যে আমি যেই লোহার সূঁচটা সাগরের মধ্যে নিক্ষেপ করেছি, আমার লোহার সূঁচটা আমাকে তালাশ করে এনে দেওয়ার জন্য। এই কথা বলার সাথে সাথে দেখে ওই আরেকটি মাছ ওই লোহার সূঁচটা নিয়ে হাজির। যখন লোহার সূঁচটা নিয়ে হাজির হলেন, হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই উদিন নাজিরদেরকে সম্বোধন করে বলেন, হে সাগর, হে আমার উদিন নাজিরেরা, আমি যখন বলক শহরের বাদশা ছিলাম, সারা দেশের মানুষ আমাকে দিল থেকে মোহাব্বত করত না। কিছু মানুষ আমাকে দিল থেকে মোহাব্বত করত, আর কিছু মানুষ মুখে মোহাব্বত দেখাইতো কিন্তু দিল থেকে মোহাব্বত করত না। মুখে মোহাব্বত দেখাইতো যে তাও আমার ক্ষমতার ভয়ে। এখন যখন আমি এই বলক শহরের বাদশাগিরিকে লাথি মারলাম, এই ফাড়া কাপড় সিলনের বাদশাগিরিকে গ্রহণ করলাম, এখন আমার হুকুমত আকাশের উপরও চলে, জমিনের উপরও চলে, বাতাসের উপরও চলে, সাগরের উপরও চলে, সাগরের ভিতরে মাছের উপরও চলে। এখন তোমরা বলো, ওই বলক শহরের বাদশাগিরি ভালো না এই ফাড়া কাপড় সিলনের বাদশাগিরি ভালো? এই কথা বলার সাথে সাথে উজির নাজিরদের দিলে চোখ কলি গেল। সবাই এক বাক্যে বলতেছেন, বাদশা সাহেব, বলক শহরের বাদশাগিরি থেকে আপনার এই ফাড়া কাপড় সিলনের বাদশাগিরি কোটি কোটি গুণ উত্তম। আপনার এই বাদশাগিরির সাথে আমাদেরকেও সামিল করে নেন। এই বলে সবাই আল্লাহর জিকিরের মধ্যে লেগে গেল। বসে বসে আল্লাহর জিকির করতেছে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুই আমি বলতে চাইছিলাম যে আল্লাহর ভয় এটা এত দামি জিনিস যে আল্লাহর ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায়, বাদশাগিরিও ওনাদের সামনে আর এক জরা বরাবর দাম থাকে না। তো যে আল্লাহর ভয়ে মানুষকে মানুষ বানায়, যে আল্লাহর ভয়ে মানুষকে দামি বানায়, এই আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে বসানো প্রয়োজন না? এই আল্লাহর ভয় যদি আমরা আমাদের দিলে বসাইতে চাই, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, তামান্না দর্দ দিল কি হ্যায় তু কর খাদমত ফকিরোं की, তামান্না দর্দ দিল কি হ্যায় তু কর খাদমত ফকিরোं की, नहीं मिलता यही गौहर बादशाहों के खजीने में। যদি আল্লাহর ভয় যদি তোমরা তোমাদের দিলের মধ্যে বসাইতে চাও, তাইলে কি করতে হবে? আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হবে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের বরুকের মধ্যে বসতে হবে, ওনাদের কথাবার্তা শুনতে হবে, ওনাদের কথা অনুযায়ী নিজের জীবনকে চালাইতে হবে। চালাইতে চালাইতে একদিন দেখবেন আমার দিলের মধ্যে, আপনার দিলের মধ্যে ওই আল্লাহর ভয় সেটা বসে যাবে। তা আল্লাহর ভয় এগুলো এমনি আসবে না, এগুলোর জন্য মেহনত করতে হবে। কথা বুঝে আসে? বহু মেহনত করতে হবে। যেমন আমাদের শরীরের মধ্যে রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই। তো ডাক্তার যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার চিকিৎসা দেয়, এই এক্স রে করো, পরীক্ষা দেয়। তো এক্স রে রিপোর্ট যখন বের হয় তখন ধরা পড়ে তোমার ভিতরে ক্যান্সারে খেয়ে ঝোল বানাই ফেলছে। এমনি শরীরের গঠন কত সুন্দর, গঠন কত ভালো, চেহারা কত সুন্দর, চেহারার দিকে তাকাইলে চোখ ফিরানোর জন্য মনে চায় না। ওই যখন এক্সরে মেশিনের উপর উঠাইছে, রোগ ধরা পড়ছে, তোমার ভিতরে ক্যান্সারে খেয়ে ঝোল বানাই ফেলছে। যেভাবে শরীরের মধ্যে রোগ হয়, ওইভাবে কলবের মধ্যেও রোগ হয়।
হাদিস শরীফের মধ্যে আছে যে বান্দা একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ হয়, বান্দা একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ হয়। এভাবে কালো দাগ হতে হতে পুরো কলবটা কালো হয়ে যায়। কলব যখন কালো হয়ে যায় ওই সময় ভালো জিনিস আর এর কাছে একটাও ভালো লাগে না। নামাজ পড়ার জন্য বললে ভালো লাগে না, রোজা রাখার জন্য বললে ভালো লাগে না, আওয়াবিন পড়ার জন্য বললে ভালো লাগে না, তাহাজ্জুদ পড়ার জন্য বললে ভালো লাগে না, জিকির করার জন্য বললে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করার জন্য বললে ভালো লাগে না। ভালো জিনিস আর একটাও ভালো লাগে না। ওই আল্লাহর নারাজির কাজের কথা বললে সে দৌড় দেয়। ও বুঝতে হবে কলব রোগান্বিত হয়ে গেছে। কথা বুঝে আসে? তো কলব যখন রোগান্বিত হয়ে গেছে, রোগ যখন ধরা পড়ছে, কলবের ডাক্তাররা আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন। কোথায় শেষ রাত্রে উঠে 12 তাসবিহ জিকির করো। 12 তাসবিহ জিকির করার নিয়ম হলো যে রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে উঠবেন। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। কমের মধ্যে 60 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত। তাহাজ্জুদের নামাজ পড়ে পশ্চিম মুখ করে বসবেন। পশ্চিম মুখ করে বসে 3 বার ইস্তেগফার পড়বেন, এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপর দুরূদ শরীফ আর ইস্তেগফার পড়ার পর এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার করতে হবে। লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে লা ইলাহা। লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে ইয়া আল্লাহ, আমার কলব থেকে আপনি ব্যতীত যাহা কিছু আছে সবগুলো বের করে আমার পিঠের পিছনে ফেলে দিলাম। ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ, আপনাকে আমার কলবের মধ্যে জায়গা দিলাম। এভাবে খেয়াল করে করে কতবার? 200 বার। এরপর ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 700 বার করতে হবে। এরপর আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ 600 বার। এরপর আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ 100 বার। তাইলে কত হইল? লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 700 বার, 4 2 600 বার, আল্লাহু আল্লাহ 600 বার, 600 600 1200 বার, আল্লাহ আল্লাহ 100 বার, 1200 100 1300 বার। এইটাকে 12 তাসবিহ জিকির বলা হয়। তা আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন, শেষ রাত্রে উঠে 12 তাসবিহ জিকির করো। আর যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব? যে মিষ্টি মুখে দেয় নাই, আপনি যত অ্যাডভার্টাইজ করার না কেন মিষ্টির মজা বুঝে আসবে? আর মিষ্টিটা মুখে দেওয়ার পর কোনো অ্যাডভার্টাইজের প্রয়োজন আছে? মিষ্টির মজা বুঝে এসে যাবে না? আচ্ছা, মিষ্টিটা খাওয়ার পর আপনি যদি জিজ্ঞেস করেন, বাবা তুমি মিষ্টিটা তো খাইলা, মজাটা কোন ধরনের আমাকে বুঝাইয়া বলো, বুঝে বলতে পারবে? কি জন্য? কতগুলো জিনিস আছে যে খায় সে মজাটা উপভোগ করতে পারে, এগুলো কাউকে বুঝাইতে পারে না, ঠিক না? তদরূপ যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব নয়। আর যাদের কাছে বুঝে আসছে ওগুলো কাউকে বুঝানোর জিনিসও নয়। তারপরেও আমাদের মুরব্বীরা আমাদেরকে বুঝানোর জন্য চেষ্টা করতে দেন, হে দুনিয়ার মানুষেরা,
12 তসবিহ জিকিরের মজা যদি তোমাদের কাছে বুঝে না আসে, পরীক্ষামূলকভাবে হলো 41 দিন না ছুটে মতো তুমি 12 তসবিহ জিকির করি দেখো। 41 দিন না ছুটে মতো পরীক্ষামূলকভাবে হলো 12 তসবিহ জিকির করি দেখো। 41 দিন না ছুটে মতো 12 তসবিহ জিকির করলে লাভ কি হবে? शजर में हजर में तेरा रंग बू है, शजर में हजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ उधर तू है, उधर तू है, इधर तू है, जिधर देखता हूँ उधर तू है। 41 দিন পর দেখবা তুমি যেই জিনিসের দিকে তাকাও ওই জিনিসের মধ্যে ওই জিনিসের বানানোওয়ালা খোদাকে দেখবা। কথা বুঝে আসছে তো ভাই? সেজন্য পরীক্ষামূলকভাবে হলো 41 দিন না ছুটে মতো 12 তসবিহ জিকির করে দেখে, তারপর বুঝে আসবে এই জিকিরের মধ্যে কি মজা। আর শেষ রাত এটা খুব দামি সময়, এটা আল্লাহর সাথে সম্পর্কের সময়। কেন? অন্য সময় আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাইলে অন্য সময় আপনি আল্লাহকে কোথায় পাবেন? ওদের শেষ রাত্রে আল্লাহ তাআলা নিজে বান্দাকে ধরা দেওয়ার জন্য আসে। হাদিস শরীফের মধ্যে আছে ওদের রাতের 3/2 অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার রহমতের 13 ঝুড়ি খজিনা নিয়ে নিচের আসমানের মধ্যে আসে। নিচের আসমানের মধ্যে এসে আমাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি, কার কাছে কিসের প্রয়োজন আমার কাছে চাও। এভাবে আল্লাহ তাআলা শেষ রাত্রে এসে ডাকতে থাকে। আল্লাহর বান্দারা বলতেছেন, কদে গাহে বড় সুরতে লাইলা বরামত, গাহে বড় সুরতে মজনু বরামত। কথা আল্লাহ তাআলার রহমত কোনো সময় লাইলির বেশে আর কোনো সময় মজনুর বেশে আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে, হে আমার বান্দারা, গুনার সাগরের মধ্যে ডুবে গিয়েছ, তোমার গুণগুলো মাফ করার জন্য এসেছি, আমার কাছে চাও। রিজিকের তঙ্গির মধ্যে পড়ে গেছ, তোমাকে রিজিক দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। কর্জের মধ্যে ফেঁসে গেছ, তোমাকে কর্জ থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। মামলা মকদ্দমার মধ্যে ডুবে গেছ, তুমি মামলা মকদ্দমা থেকে রেহাই দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। এভাবে আল্লাহ তাআলার রহমত আমাদের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে আমাদেরকে ডাকতেছে। আমার তো কপাল খারাপ, আমি তো ঘুমের মধ্যে। কথা বুঝে আসে? এভাবে আল্লাহ তাআলা কতক্ষণ পর্যন্ত ডাকে? সুবহ সাদেক পর্যন্ত ডাকে। সুবহ সাদেক যখন আরম্ভ হয় আল্লাহ তাআলা আবার আরশের উপর চলে যায়। তা আল্লাহ তাআলা রহমত নিয়ে আসছিল যে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। তো শেষ রাত্রে উঠছে কয়জন? আল্লাহর কাছে চাইছে কয়জনে? তো যারা চাইছে তাদেরকে তো দিছে। তো যারা আমার মতো কপাল খারাপ ঘুমে এগুলো বাঁচে যায় নাই, তো ওই আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য যেগুলো নিয়ে এসেছে ওগুলো আবার ফেরত নিয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার শান না। তা আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার দিয়ে ওই যে, হে আমার ফেরেশতারা, বাকিগুলা সাগর এবং পাহাড়ের মধ্যে নিয়ে ডালিয়ে দাও। সেই জন্য সাগরের মধ্যেও ফোনা ফেলতে হয় না, পাহাড়ের মধ্যেও গাছ লাগাইতে হয় না, এমনি এমনি হয়ে যায়। কথা বুঝে আছে? সেই জন্য শেষ রাত সে খুব দামি রাত, আল্লাহর সাথে সম্পর্কের সময়। সেই জন্য বাবারা, গফলতের ঘুমের মধ্যে আর কতদিন থাকবো? গফলতের ঘুম সারি, শেষ রাত্রে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, এরপর 12 তসবিহ জিকির করি। 12 তসবিহ জিকির করার পর আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিল। হাদিস শরীফের মধ্যে আছে, হুজুর ফরমান,
কদে কান্না না আসলে কান্নার ভাঙ হইলেও ধর কত কোনো রকম চিবি চাবি এক ফোঁটা জল যদি তুমি চোখ থেকে বের করে ফেলতে পারছো তো হাদিসে কুদসির মধ্যে আছে যে আরশ হইতে তাহাতুস সরা পর্যন্ত আল্লাহ তাআলার যতগুলো মখলুক আছে সবগুলো কান্না আরম্ভ করে দেয়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে তোমরা কাঁদতেছ কেন? আল্লাহ আপনার একজন গুনাহগার বান্দা গুণগুলোর সামনে রেখে দিলকে ছোট করে আপনার রাজির আশায় দুদক থেকে বাঁচার জন্য সে কান্না আরম্ভ করে দিয়েছেন। কদে তার চোখ থেকে মাছির ফাগের মতো এক ফোঁটা জল বেরিয়ে গড়াইয়ে পড়ছে, সেজন্য আমরা কান্না আরম্ভ করে দিয়েছি। তা আল্লাহ তাআলা বলে তোমাদের কান্না বন্ধ করো। এরা বলে আল্লাহ তার গুণগুলো যতক্ষণ মাফ করে না দিবেন অতক্ষণ পর্যন্ত আমাদের কান্না বন্ধ হবে না। একথা বলার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার অমুক বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। কথা বুঝে আসে? সেদিন বাবারা শেষ রাত্রে উঠবেন, কাঁদবেন। কান্নার বেশি দাম। যখন আপনার কান্না আরম্ভ করে দেবেন আপনার কান্নার দেরি আল্লাহ তাআলার মাফ করার দেরি না, আপনার চাওয়ার দেরি আল্লাহ তাআলার দেওয়ার দেরি না। সেদিন বাবারা শেষ রাত কত বড় বড় বুজুর্গরা, আমরা তো গুনাহগার মানুষ, বুজুর্গদের কাছে সওয়াবের পাহাড় না। কত বড় বড় বুজুর্গরা এরা শেষ রাত্রে উঠে কাঁদতেছে। আমরা তো গুনার সাগরে ডুবা, আমাদের কেমনে ঘুম আসে? মনকে একটু বুঝান। এরা কত বড় বড় বুজুর্গরা এরা শেষ রাত্রে উঠে কাঁদতেছে। গুনাহ মে সারি অমর গুজারি আই মেরে মৌলা আই মেরে বারি কিসকো পুকারে তেরে ভিখারি আই মেরে মৌলা আই মেরে বারি क्या हशर होगा दहशत तारी ऐ मेरे मौला ऐ मेरे बारी। খাজা ইবনুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ শেষ রাত্রে উঠে কাঁদতেছেন। খাজা হামারে গুনা সে বলর যদ জমিন হামারে গুনা সে বলর যদ জমিন ওয়ালেকিন তুই হ্যায় গফুরুর রহিম। দেখেন এত বড় বড় বুজুর্গরা যদি শেষ রাত্রে উঠে এইভাবে কান্নাকাটি করে, ভাই আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল। সেজন্য শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 12 তসবিহ জিকির করবেন, এরপর আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিবেন। এই যখন আল্লাহর দরবারে কাঁদবেন, আল্লাহর দরবারে কান্নার মধ্যে কি মজা ওই সময় বুঝে আসবে। আল্লাহর মহব্বতের আগুনের মধ্যে জ্বলার মধ্যে কি মজা ওই সময় বুঝে আসবে। এগুলো বুঝার জন্য কথা বুঝে আসছে। সেদিনে বাবারা এই সব সময় মসজিদ মাদ্রাসা এগুলোর সাথে সম্পর্ক রাখবেন, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবেন, মসজিদ মাদ্রাসা এগুলোর সাথে সম্পর্ক রাখবেন। এদের সাথে লেগে হায়াতটা কাটানোর জন্য চেষ্টা করবেন। এই রাতও অনেক হয়ে যাচ্ছেন, আবার আমিও অসুস্থ, দোয়ার জন্য আসছি আপনাদের থেকে, আবার আমাকেও চলে যেতে হবে। সেদিন না আমি আর দীর্ঘই করছি না। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। আরেকটা এলান শুনি, আগামী নভেম্বর মাসের 12-13 তারিখ আমাদের নানুপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল, আপনারা সবাইকে দাওয়াত দেওয়া গেল। এখানে যারা অনুপস্থিত তাদেরকে আপনারা দাওয়াত দিবেন, দিয়ে সবাই আসার জন্য চেষ্টা করবেন। বহু বড় মাদ্রাসা, যারা গিয়েছেন তারা দেখছেন, যারা যান নাই তারাও দেখলে খুশি হবেন। বর্তমানে 9,000-এর উপরে ছাত্র, এই প্রতিদিন 85 মণ চাউলের ভাত লাগে।
ছাত্রদেরকে 2 বেলা 1 বেলা সবজি দেয়, 1 বেলা ডাউল দেয়, 1 বেলা সবজি দিয়ে যে 4,500 কেজি সবজি লাগে। 1 বেলা ডাউল দিয়ে যে 400 কেজি ডাউল লাগে। এইভাবে আনুষঙ্গিক সবগুলো লাগে। এই মাদ্রাসার কারেন্টের বিল আছে মাসে 10 লক্ষ টাকা। এইভাবে সবগুলো দেখলে খুশি হবেন। সবাইকে দাওয়াত দেওয়া গেল, সবাই আসার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া। আলহামদুলিল্লাহ, আমরা সকলে জানি আমাদের শরীরের অসুস্থ হতে আমরা হসপিটালে ডক্টরদের শরণাপন্ন হই, ঠিক না? কিন্তু রোগের কোনো রোগ হলে, রোগের রোগ হলে রোগের ডাক্তারদের কাছে যাওয়ার দরকার। আপনারা সকলে জানেন বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটা দরবার শরীফ নানুপুরের দরবার। সারা বাংলাদেশের মধ্যে আনাচে কানাচে যতগুলি বক্তা দেখবেন, আকসার বক্তারা নানুপুরের খলিফা এবং নানুপুরের মুহিদ্দিন মুতাআল্লিমিন। আর এই নানুপুরের বায়াত হয়েছেন যারা, নানুপুর যারা গিয়েছেন, যারা এতেকাফ করেছেন, লাগে যেন আগুনের মধ্যে পানি ঢেলে হয়েছে। গালে দাঁড়িয়ে নাই, দাঁড়িয়ে এসে গেছে। মাথায় টুপি নাই, মাথায় টুপি এসে গেছে। গায়ে শার্ট ছিল, গলে পাঞ্জাবি এসে গিয়েছে। এইভাবে দিনের একটা পরিবর্তন হয়ে গিয়েছে। এই জন্য আপনারা কি সকলে চান নানুপুরের দরবারের হসপিটালে ভর্তি হওয়ার জন্য? তো আমরা হযরতের কাছে আরজ করব যে হযরত আমাদেরকে বায়াত করেন। আপনারা যদি বলেন তাহলে আরজ করুন, বলেন। আমরা হযরতের কাছে বলি আলহামদুলিল্লাহ, এখান থেকে অনেক মানুষ নানুপুর যায়, অনেক মানুষ নানুপুর যায়। হযরত তো বলেন যে নানুপুর গিয়ে ওয়াজ শোনা লাগবে না, শুধু মাদ্রাসাটা করতেই আল্লাহ তাআলা দেখেন। যেখানে ৯,০০০ ছাত্র, একবার বিসমিল্লাহ পড়লে কতবার বিসমিল্লাহ? ৯,০০০ বিসমিল্লাহ পড়া। একবার দুরূদ শরীফ পড়লে কতবার দুরূদ শরীফ পড়া হয়? এত বড় বরকতি জায়গা, সেই জায়গার মধ্যে যদি আমরা থাকি তাহলে এই জায়গার একেবারে শেষ ঠিকানা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই জন্য আমি আশা করব সকলে এখন হযরত আমাদেরকে বায়াত করাবেন, মুরিদ বানাবেন। যারা বায়াত হওয়ার নিয়ত থাকে তারা বলবেন যে আমি মুরিদ হইতেছি, আর যারা মুরিদ হওয়ার না নিয়ত থাকে তারা তওবার নিয়তে আমরা ইস্তেগফার করব। ইনশাআল্লাহ এই পর্যায়ে হযরত আমাদেরকে বায়াত করবেন। আল্লাহ তাআলা সকলকে আর আলহামদুলিল্লাহ মক্তব থেকে 4টা 5টা 6টা বাস নিয়ে যাওয়া হয়। এখান থেকেও বাস নিয়ে যাওয়া হবে আমাদের স্কুলে সহ। আগামী বছর 2 বাসের টিকিট চলতেছে। আপনাদের মাদ্রাসার যে মুফতি সাহেব, উনি আমাদের নানুপুরের একজন সিনিয়র মুরব্বী। আপনারা যোগাযোগ করে ইনশাআল্লাহ ওখানে যাবেন, এখনই বায়াত গ্রহণ করবেন। নানুপুর দরবারের দলীয় শিল্পী সাহেব হুজুর আল্লামা শাহ সালাউদ্দিন বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলে বায়াত গ্রহণ করব। এলে আমরা সামনের দিকে আগায় বসি, একে অপরের পিঠে হাত দিয়ে বসি। গুনাহ করি নাই যে সেরকম কোনো একটা সেকেন্ড আমাদের খালি যায় নাই। আল্লাহর নাফরমানি করি নাই যে সেরকম কোনো একটা নিঃশ্বাস আমাদের খালি যায় নাই। গুনাহগুলোকে সামনে রেখে দিলকে ছোট করি এবং আমি যা বলবো মুখে মুখে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ঈমান আনিলাম আল্লাহর উপর যেই প্রকারে আছেন সমস্ত নামের সাথে সমস্ত গুণের সাথে ঈমান আনিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি শরীয়তের হুকুম আহকাম যাহা কিছু এনেছেন সব সত্য স্বীকার করিলাম ঈমান আনিলাম সমস্ত পয়গম্বরদের উপর সমস্ত কিতাবের উপর সমস্ত ফেরেশতার উপর বেহেশত দোজখের উপর কবরের আযাবের উপর হাসরের উপর ফুলসিরাতের উপর এবং তকদিরের ভালাই বুরাই যাহা কিছু হয় সব আল্লাহর থেকে হয়। ইয়া আল্লাহ আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ থেকে বড় ছোট জানা অজানা নয়া পুরানা দেখা অনদেখা ইচ্ছায় অনিচ্ছায় জাহেরা বাতেনা ইয়া আল্লাহ আমি কোন গুনাহ কোন জায়গায় করেছি সব আপনি জানেন সমস্ত গুনাহ থেকে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে সত্য দিলে তওবা করিতেছি ইয়া আল্লাহ আমার তওবা কবুল করে আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও ওয়াদা করিতেছি ওয়াক্ত হইলে নামাজ পড়িব রমজান আসিলে রোজা রাখিব হজ ফরজ হইলে আদায় করিব যাকাত ফরজ হইলে আদায় করিব ইয়া আল্লাহ আমি ওয়াদা করিতেছি শিরক গুনাহ করিব না বেদাত করিব না মিথ্যা বলিব না গীবত করিব না কারো নামে মিথ্যা বদনামি করিব না না হক কাউকে খুন করিব না চুরি করিব না জানা করিব না ইয়া আল্লাহ নফস শয়তানের দুকায় পড়ে কোন সময় কোন গুনাহ যদি হয়ে যায় সাথে সাথে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে সত্য দিলে তওবা করিব ইয়া আল্লাহ আমি তওবা করিলাম বায়াত হইলাম সালাহুদ্দিনের হাতের উসিলায় হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে
চিশতিয়া খানদানের মধ্যে ইয়া আল্লাহ কবুল করে লও। বুঝছি সারে আমলের কথা বললে ওগুলো স্মরণ থাকবে না। আমলের কতগুলো কাগজ আছে, দোয়ার পরে ওগুলো দেওয়া হবে, ওগুলো দেখে দেখে 10-15 দিন আমল করলে মুখস্থ হয়ে যাবে, আর ভুল হবে না। নিজেও আমল করবেন, অপরকে আমল করার জন্য বলবেন।